Anthropological background of Bangladesh. Today we are going to discuss about the race. How many races are there in Bangladesh? There are mainly 5 races. They are Negrito, Proto-Australoids, Ostrich, Mongoloids, Mediterranean or Dravidian. Nordic or the Indo-Aryans. Negrito. Negrito was the first race. Other name is Brachycephalic. Brachycephalic means broad-headed, originated from Africa. Earliest people to come to this subcontinent, এই সাবকন্টিনেন্টে Brachycephalic সবচেয়ে আগে এসেছিল, and they survived in their original inhabited in Andaman Nicobar Island. Andaman Nicobar Island তাদেরকে সর্বপ্রথম পাওয়া গিয়েছিল। আচ্ছা, এরপর আসে Proto-Australoids। আচ্ছা, নেগ্রিটোর কিছু এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স সম্পর্কে আমরা জানি। Negrito. The negritos or the Brachycephalic. Brachycephalic means আমি বলেছিলাম যে ব্রড হেডেড, এদের মাথাটা কি হয় একটু চওড়া হয়, মানে ফরহেডটা চওড়া হয়। From Africa were the earliest people to have come to this subcontinent. এরা সর্বপ্রথম আমাদের এই সাবকন্টিনেন্টে এই রেসটা আসে। They have survived in their original inhabited in Andaman Nicobar Islands. কিছুদিন আগে বলেছিলাম Andaman Nicobar Islands এদের প্রথম পাওয়া যায়। And the characteristics, আর বৈশিষ্ট্যগুলো কি ছিল? Skin color chocolate to jet black, মানে তাদের স্কিন কালারটা ছিল, তারা কালো ছিল কিন্তু কিছুটা চকলেট কালারের মতো বা ডার্ক ব্ল্যাক। Hair woolly or frizzy, curly type ছিল। Nose flashy, flat and wide. Ears small. Lips and jaw heavy. তাদের jaw ছিল অনেক heavy. External appearance গুলো আমরা ভালো করে খেয়াল করবো, কারণ এগুলো থেকে সব কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, এরপর আমরা যাই Proto-Australoids or ostriches. These groups were the next to come to this subcontinent. মানে নেগ্রিটোর পরে Proto-Australoids এই উপমহাদেশে আসে। They are believed to have arrived in India some 5,000 years ago. 5 বছর আগে সর্বপ্রথম তারা ভারতবর্ষে আসে, এটাই মনে করা হয়। There are people with wavy hair lavishly distributed all over their brown bodies. তারা জেড ব্ল্যাক, নেগ্রিটোদের মতো জেড ব্ল্যাক ছিল না, তারা ছিল ব্রাউন এবং ওয়েভি হেয়ার ছিল তাদের। লং হেডেড, তাদের মাথাটা ছিল একটু লম্বাটে। লো ফরহেডস, নেগ্রিটোদের মতো তাদের মাথা চওড়া বা ব্রেসিসেফিলিক তারা ছিল না, তাদের মাথাটা ছিল কি লম্বাটে এবং কপাল ছিল চওড়া। কপাল ছিল স্মল, লো ফরহেডস, খুব ছোট ছিল তাদের কপাল। নোজেস উইথ লো অ্যান্ড thick jaws, large palates and teeth and small chins. Large palate মানে তাদের হাতের খাবারটা ছিল অনেকটা চওড়া বা বড়। আচ্ছা, আমরা এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স গুলো দেখি। স্কিন কালার ছিল ব্ল্যাক বা ব্রাউন।
লং হেডেড, মাথা ছিল লং হেডেড মানে লম্বাটে ধরনের, আর্মস অ্যান্ড লেগস লং অ্যান্ড স্পাইনলি। আচ্ছা, the ostrich laid the foundation of Indian civilization, মানে ইন্ডিয়ান সিভিলাইজেশন তারা সর্বপ্রথম মানে ভারতবর্ষে তারা মানে সর্বপ্রথম ভারতবর্ষে তারা মানে ভিত্তি স্থাপন করে। They cultivated rice and vegetables and made sugar from sugar cane. তারা প্রথম ভারতবর্ষে চাষাবাদ শুরু করে এবং তারা কি করতো, তারা রাইস এবং ভেজিটেবল চাষ করত এবং তারা সর্বপ্রথম জাতি যারা সুগার কেন থেকে সুগার উৎপাদন করত। Now these people are found in some parts of India. এখন এই সব মানুষদেরকে ইন্ডিয়ার কিছু অংশে পাওয়া যায়। মিয়ানমার, the islands of South East Asia, their languages have survived in the central and eastern India. এখনো তাদেরকে ইন্ডিয়াতে পাওয়া যায় এবং তাদের ভাষার কিছু মানুষ ইন্ডিয়াতে বসবাস করে। Mongoloids, these people are found in the northeastern part of India in states of Assam, Nagaland, Mizoram, Meghalaya, Arunachal Pradesh, Manipur and Tripura. মঙ্গোলদেরকে ভারতের নর্থ ইস্টার্ন পার্টে দেখা যায়, যেমন আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল, মণিপুর এইসব প্রদেশে মঙ্গোলদেরকে দেখা যায়। They are found in northern parts of West Bengal, Sikkim, Ladakh. Generally, they are people with yellow complexions and oblique eyes, high cheekbones, sparse hair and medium height. মঙ্গোলরা দেখতে ফেয়ার হয়, মানে এখানে বলেছে ইয়েলো কমপ্লেক্সনস, কিছুটা ইয়েলো টাইপ তাদের স্কিন কালার হয়, মানে হলদেটে সাদা যাকে বলে। অবলিক আই মানে চিকন পাকানো চোখ থাকে, ছোট চোখ এবং পাকানো, এবং চুল খুব পাতলা থাকে, আর এরা বেশি লম্বা হয় না। এদের হাইট থাকে কি মিডিয়াম সাইজ। হেয়ার কালার থাকে ব্ল্যাক অ্যান্ড স্ট্রেট। এদের হেয়ার ওয়েভি বা উলি বা ফ্রিজি হয় না, এদের হেয়ার থাকে স্ট্রেট এবং ব্ল্যাক কালারের। নোজ তাদের ফ্ল্যাট থাকে। আমরা যদি মঙ্গোলদেরকে দেখি, এই যে এখানে দেখা যাচ্ছে মঙ্গোলদের appearance-টা yellow complexions, oblique eyes, cheekbones, spare small amount of hair and medium height. এবং তাদের নোজ আপনাদের এখানে দেখা যাচ্ছে যে নোজ একেবারে ফ্ল্যাট থাকে এবং চোখগুলো খুবই পাকানো। আচ্ছা, এরপরে আমরা দেখি Mediterranean. Mediterranean came before the Aryans. মানে the last group is Nordic Aryans. তো Aryans-দের আগে Mediterranean এই উপমহাদেশে আসে different subgroups. Mediterranean, they are divided into 3 different subgroups, and they are, what are they? They are Paleo-Mediterranean, the true Mediterranean, and the Oriental Mediterranean. Built up the city of civilizations of the Indus Valley, remains has been found at Mohenjo-daro and Harappa and other Inca cities. মনে করা হয় মেডিটেরিয়ান এই রেসটা সিন্ধু নদের মানে সিন্ধু নদের তীরে এরা একটা জনগোষ্ঠী বা বসতি গড়ে তোলে।
Mediterranean came before the Aryans. Different আচ্ছা এরা কি করে built up the city of civilizations of the Indus Valley মানে Indus Valley মানে সিন্ধু নদের তীরে বা সিন্ধু উপত্যকার তীরে কি করে একটা সিভিলাইজেশন গড়ে তোলে এবং এরা দেখতে কিছুটা আফ্রিকান নিগ্রোদের মতো ছিল খুবই কালো লম্বা এবং এদের মাথাটা ছিল অনেক চওড়া ব্রেসিসোফিলিকদের মতো না কিন্তু এরা আমরা পিকচারে দেখতে পাচ্ছি তারা দেখতে কিছুটা আফ্রিকান নিগ্রোদের মতো দেখা যাচ্ছে আচ্ছা এরপর আসে Nordic or the Indo-Aryans last to immigrate between 2000 and 1500 BC এরা সর্বশেষ জাতি যে ভারত উপমহাদেশে আসে now found in northern and central parts of India এখন এদেরকে নর্দার্ন এবং সেন্ট্রাল পার্টস ইন্ডিয়ার সেন্ট্রাল পার্টসে দেখা যায় এর তারা কি করতো আমরা দেখেছি যে মঙ্গোলয়েডস আমরা এর আগে দেখেছি সুগার কেন থেকে সুগার রাইস ভেজিটেবলের চাষ করতো কোন সিভিলাইজেশন Proto-Australers used to cultivated rice, vegetables and made sugar from sugar cane. তাই তো এখন দেখবো যে নর্ডিক্স আরিয়ানস তারা কি করতো নর্ডিক্স আরিয়ানস তারা হচ্ছে সর্বশেষ গ্রুপ যারা উপমহাদেশে আসে তো তারা যেটা করতো they used to make copper ornaments and black and red pottery তারা কপারের অর্নামেন্টস তৈরি করতো ঠিক আছে তো যুগে যুগে যে আমাদের এই ভারত উপমহাদেশে যে যতগুলো গ্রুপ এসেছে তাদের কিছু না কিছু বিশেষত্ব ছিল আচ্ছা তো আমরা বুঝলাম যে পাঁচটা গ্রুপ আছে প্রথম হচ্ছে নেগ্রিটো Proto-Australers or Ostrich, Mongoloids, Mediterranean or